উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে এই সরকারের কোন অথরিটি রয়েছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের মতন আওয়ামী লীগ একটা সংগঠনকে নিষিদ্ধ বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা? আওয়ামী লীগই মানে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচেয়ে বেশি সাপোর্ট গোষ্ঠী যেই পলিটিক্যাল পার্টি, তাকেই যদি ব্যান করে থাকে তাহলে মানে আমেরিকান গভর্নমেন্ট ডেমোক্রেসিকে কিভাবে দেখে এই জন্য একটু যদি আপনি আপনার জায়গা থেকে বলতেন। এটা হলো অবৈধ সরকার। এরা কি সিদ্ধান্ত নিল না নিল, সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের খুবই অস্থির হওয়ার কোনো কিছু কারণ নেই। আমাদের কাজ আমাদেরই করতে হবে। আমি সে পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমি কিছুদিন আগে থেকে বলছি, আমাদের কেউ সাহায্য করবে না, আমাদের সাহায্য আমাদেরই করতে হবে। আমাদের ভেতর যত মতবিরোধ থাক না কেন, আমি কয়েকদিন আগে এটা বলেছি, আমাদের নেতা কর্মীরা যেটা নবী ভাই বলছে, আমাদের 50% বেশি আমাদের লোক আছে, সেই লোকগুলো কিন্তু এখন বাংলাদেশি আছে। আমাদের নেতা কর্মীরা যারা নেতৃত্ব, তারাও বেশিরভাগ বাংলাদেশে অবস্থান করছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন প্রায় 35 জনের মতো মন্ত্রী উপমন্ত্রী তারা জেলে, 50 জনের অধিক এমপি জেলে, 50,000-এর মতো নেতা কর্মী, সে চেয়ারম্যান বলেন, ডিস্ট্রিক্টের সভাপতি বলেন আওয়ামী লীগের, তারা সব জেলে। এতে কি প্রমাণ হয়? কেউ দেশ থেকে পালায়নি। যারা আছে তারা আত্মগোপনে দেশে রয়েছে। হয়তো কিছু সংখ্যক লোক আমরা দেশের বাইরে এসেছে, তাদের প্রাণ ওই সময় তাদের লাইফ ছিল এক রিস্ক। সেই জন্য বস্তুত বাংলাদেশের যত সে 71 থেকে শুরু করে যারা দেশ নেতৃত্বে 71 হয়েছে, সে মুক্তিযোদ্ধা ভাইরা বাংলাদেশে রয়েছে, সেই সময়কার যারা বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করে তারা সবাই বাংলাদেশে রয়েছে। আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আজকে আমাদের পদক্ষেপ নিতে হবে। এই সরকারের, এই অবৈধ সরকারের সিদ্ধান্ত অবৈধ, এটাকে মানার কোনো অধিকার তাদের, এটাকে এক্সিকিউট করার অধিকার নেই। সাধারণত আমি যোগ দিতে চাই, বর্তমানে এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, সেনাপতি, প্রধান সেনাপতি জননেত্রী শেখ হাসিনার যারা তার উচিত হবে এই মুহূর্তে, right at this point, they must take some executive action to stop this nonsense that has been taken by Dr. Yunus. He has no right. এই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, এর কোন বাস্তবতা, এর কোন এক্সিকিউশন পাওয়ার বাংলাদেশের জনগণকে নির্ভর করা তাদের কোন অধিকার নেই বলে বিশ্বাস করি। আমি আপনার এই অনুষ্ঠান মাধ্যমে যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন, আমি সবাইকে আজকে সন্ধ্যা ডাইভার্সিটি প্লাজা উপস্থিত হয়ে এই অবৈধ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সভা আসার জন্য আমি জোর বিনতি আবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কনস্পিরেসি মেটিকুলাস ভিশন যেটা বলা হয়, এটা অন অফ দ্যাট। তার কারণ হলো কিছুটা উল্লেখ করেছে ডক্টর নুরুল নবী সাহেব, বর্তমানে কয়েকদিন ধরে সেই যে হিউম্যানিটেরিয়ান করিডোর এর নামে বাংলাদেশে যে জায়গাটা করার সুযোগ দিয়েছে ডক্টর ইউনূস, সেটাকে মানে সেটা সব দলই সেটাকে বিরোধিতা করেছে। এবং বাংলাদেশের জনগণ চায় না যে বাংলাদেশে একটা করিডোর দেওয়া হোক। দ্বিতীয়ত, 4টা টার্গেটে যে ইউএন এর ফলস নেম দিয়ে যে আর্মস নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ জনগণকে হত্যা করার জন্য, এইটা মানুষের জেনে ফেলেছে, সেটাকে ডাইভার্ট করার জন্য আজকের এই দিনটা তারা বেছে নিয়েছে। যে এই সরকারের কোন অথরিটি রয়েছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের মতন আওয়ামী লীগ একটা সংগঠনকে নিষিদ্ধ বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা? মোহাম্মদ আলী সিদ্দিক, দপ্তর সম্পাদক। অসাংবিধানিক অবৈধ জবরদখলকারী ইউনূস সরকার, তারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেরকম একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অবশ্য অনেকদিন ধরেই এই সমস্ত আলোচনা ছিল এবং সম্প্রতি ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি নামক একটি দল, যাদের এখনো কোনো নিবন্ধন হয় নাই, যারা মূলত জামাতের একটি বি সংগঠন বা সি সংগঠন, এবং দেখা গেছে যে যমুনার সামনে এবং শাহবাগে তারা দুদিন ধরে যে নর্দন কুর্দন করতেছেন, সেখানে জামাতের শীর্ষ নেতা থেকে শুরু করে জঙ্গি নেতারা সেখানে সমবেত হয়েছে এবং তাদের একটা দাবি, এটা একটা নাটক। এই নাটক করে তারা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় দল, এবং যে দল অতি সম্প্রতি নির্বাচিত বৈধ সরকারের দল, তো সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি মনে করি যে এরকম কোন লেজিটিমেসি, কোন সাংবিধানিক
যেমন তারা সরকার নয় এবং সাংবিধানিক কোনো ক্ষমতাও নাই এরকম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। তবে আমি এখানে উল্লেখ করতে চাই যে স্বাভাবিক গতিপথ যখন প্রতি ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে পঙ্কিলতা জমে এবং সেখানে বাঁধ ভেঙে সেই পথকে ছিন্ন করার জন্য মানে একটি অদম্য ইচ্ছা তৈরি হয় এবং যেখানে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং অন্যান্য প্রেস ফ্রিডম থেকে শুরু করে সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এরকম একটি সময়ে আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে নিষিদ্ধ করার মানে হতেছে দেশে একটি সংঘাতময় পরিবেশ তৈরি করা এবং মানুষের জানমাল রক্ষা করার জন্য, জীবন বাঁচার জন্য, মানবাধিকার রক্ষার জন্য হয়তোবা তারা উস্কাচ্ছে যে অন্য এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য। কারণ কোন শক্তি, কোন স্রোতধারা রুদ্ধ করে রাখা যায় না যদি সেটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ফলো না করে। তা আমি মনে করি যে একদিক দিয়ে হয়তোবা আওয়ামী লীগের জন্য একটি পথ খুলে গেল, যে আবার হয়তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের একটা ডাক দেওয়ার সুযোগ আসলো। কারণ আজকে বাংলাদেশ এই শকুনের থাবায় আবার আক্রান্ত, যেটা পাকিস্তানি হানাদার বাহিনী নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা হস্তান্তর না করার জন্য একটি যুদ্ধের অবতারণা হয়েছিল। আজকেও এই গণতান্ত্রিক স্পেস না দেওয়ার জন্য যে মব লিঞ্চিং এ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত, তার বিপরীতে আমি মনে করি যে নতুন হয়তো একটা দিগন্তের উন্মোচন ঘটবে এবং সেটা সহসাই ঘটবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেহেতু আপনি সশরীরে যুদ্ধ করেছেন এবং আজকের বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে খড়গ চালন আসলো সেটা ৭১ সনের পরে, আওয়ামী লীগ জন্মের পর পাকিস্তান আমল ছাড়া এই ঘটনা আর ঘটেনি এবং সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার। আপনার কাছ থেকে শুনতে চাই ডক্টর নুর নবী। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবৈধ সরকার যে ডিক্লারেশনটা দিল আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা প্রকৃত অর্থে তারা গৃহযুদ্ধের ঘোষণা দিল। কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। এখনো আওয়ামী লীগের বাংলাদেশের সমর্থন, ভোটের কথাই বলেন, জনসমর্থনই বলেন 50%-এর উপরে। সেই দলকে নিষিদ্ধ করা মানেই হলো গৃহযুদ্ধ ঘোষণা করা। এবং তারা কেন এটা করলো, তাদের যে প্রেস ব্রিফে বা যে ঘোষণা দিয়েছে সেখান থেকে স্পষ্ট, আত্মরক্ষার জন্য বলছে, জুলাই বিপ্লবের সাক্ষী এবং নেতৃবৃন্দকে রক্ষা করার জন্য। অর্থাৎ তারা অপরাধ করেছে, ষড়যন্ত্র করে একটি নির্বাচিত কি বলে কনস্টিটিউশনাল সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে। কাজে তারা অপরাধী, সেটা তারা জানে। সেই অপরাধ বোধের থেকেই এটা তারা করছে যে আওয়ামী লীগ আসলে জাতীয় কি বলে জাতীয় স্বার্থ রক্ষার থ্রেট হতে পারে। জুলাই বিপ্লবের যারা তথাকথিত জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে বা কর্মচারী বা কর্মী, তাদের সুরক্ষার জন্য এটা করা হয়েছে। তারা সুরক্ষা এই জন্য যে তারা অন্যায় করেছে, তারা দেশদ্রোহী। জনগণ তাদেরকে তাদের ধোঁকা বুঝতে পেরেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে যে ষড়যন্ত্র করলো, যেখানে ইনভলভ ছিল আমি নামই বলতে পারি, আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহ, তারপরে এখানে পাকিস্তান এর সাথে ছিল। এছাড়াও ছিল, শুনতে পাচ্ছি, আর্থিক সাহায্য কাতার থেকে পেয়েছে, টার্কি থেকে পেয়েছে। এই যে গভীর ষড়যন্ত্র করে তারা যে বাংলাদেশের এতটা ক্ষতি করলো, ইউনূস আর 9 মাসে প্রমাণ করেছে সে একজন করাপ্ট পারসন, সে দেশপ্রেমিক নয়, হিউম্যান রাইটস ভায়োলেটর, দেশের অর্থনীতি ধ্বংস করেছে। পুলিশ 3000-এর বেশি পুলিশ হত্যা করেছে তার সমর্থকরা, এবং তাদের বিচার যাতে না হয় তার জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে। আর মৌলবাদী এবং ইসলামিক সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে। বাংলাদেশে 16 বছরে শেখ হাসিনা সরকার এই মৌলবাদী সন্ত্রাসীদেরকে কন্টেইন করেছিল। এরা পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় বাংলাদেশে তারা সন্ত্রাস করেছে, ইন্ডিয়ার সিভিল সিস্টেমে তারা গন্ডগোল করার চেষ্টা করেছে। শেখ হাসিনা সরকার সেইটা বন্ধ করেছিল। ইউনূস এসে তাদের সবাইকে মুক্ত করে দিয়ে তারা অভয়ারণ্যের মতো বাংলাদেশ তারা চলাফেরা করে।
মানে আন্তর্জাতিকভাবে যারা পরিচিত, যারা সন্ত্রাসী, তারা বাংলাদেশে কাজ করছে ফ্রিভাবে আইএসআই এর সাথে সহযোগিতা। তো এই সমস্ত অপরাধ বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে, টের পেয়েছে যে ইউনূস সরকার এবং তথাকথিত সেই স্টুডেন্ট, এরা সন্ত্রাসী, মিলিয়নস অফ ডলারের পেয়েছে তারা ক্যাশ, সেই টাকা দিয়ে অনেকটা হায়ার্ড মার্সিনারির মতো তারা সন্ত্রাসী করে হাসিনা সরকারকে উৎখাত করতে তার সমর্থন হয়েছিল। এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। সেইখান থেকে তারা আত্মরক্ষার জন্য এই আওয়ামী লীগ ব্যানটা করলো। সময়টা এখন কেন বেছে নিয়েছে? কিছুদিন আগে তারা এটা শুরু করেছিল, মাঝখানে আওয়ামী লীগ ব্যানের এটা বন্ধ হয়েছিল, ইংলিশ বলছে না কোনো দল ব্যান হবে না, আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছে। তো হঠাৎ করে এই সময়ে এইটা নাটক সাজিয়ে এই যে সন্ত্রাসীর দল কি বলে ন্যাশনাল এনসিপি, হ্যাঁ স্টুডেন্টদের যে দল, এটা তো ইউনিসেরই দল। ইউনিস বলেছে যে এরা দল করতে চায় না, আমি এদেরকে দল করতে বলেছি। তো সেই দল ইউনিসের ইনস্ট্রাকশনে তারা এই নাটকগুলো করলো। যমুনাতে রাতভর বিক্ষোভ করে জামাতিরা এবং অন্যান্য মৌলবাদী সন্ত্রাসী দল তারা এসে সমর্থন জানালো। এই সময়টা বেছে নিয়েছে যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে। তারা ভেবেছে যে যখন বিশ্বের দৃষ্টি বা ভারতের দৃষ্টি যখন ওইদিকে যাবে, এই সুযোগে তারা এই তথাকথিত নাটক করে তারা এইটা করবে এবং সেটাই করেছে। এটা হলো যে ইউনিট যে বলে যে কি বলে একটা যে ডিজাইন করে মেটিকুলাসলি প্ল্যান করেছিল, মেটিকুলাসলি এক্সিকিউট করতেছে একটার পর একটা ষড়যন্ত্র। মানে সে একটাতে থেমে থাকতে না। কয়েকদিন আগে করেছিল রাখাইনের করিডোর দেওয়ার যে একটা ষড়যন্ত্র, সেইটা এখন একটু থেমে এখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। ভাষা স্বাধীনতা, বাংলা, বাংলাদেশ, বাঙালি, আমরা, এটার একেবারে রুটে আওয়ামী লীগ রন্ধে রন্ধে জড়িয়ে আছে। সেই আওয়ামী লীগকেই আজকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করল। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের অনুভবটা কি? শফিউল আলম। ধন্যবাদ। আমাদের অন্যান্য সকল সম্মানিত আলোচকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি যারা সরাসরি দেখছেন, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আরো একটি কালো অধ্যায় যুক্ত হলো। বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকেই এদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ইতিহাসে অসাধ্য বা পরাজয় বলে আওয়ামী লীগের ডিকশনারিতে কোনো শব্দ নেই। আমরা বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এদেশের সকল জনগণকে নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। আমরা সকলেই জানি যে সংগঠনটি বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে দুর্নীতিতে নিমজ্জিত একটি দেশ, দরিদ্র, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যে দেশটি, যে জাতিটি এগিয়ে যাচ্ছিল, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা বিগত 15 বছরে এই দেশকে উন্নয়নশীল বা অনুন্নত একটি দেশ থেকে, জাতি থেকে মধ্যম আয়ের একটি দেশে রূপান্তরের যে প্রক্রিয়া এবং সেই ক্ষেত্রে তিনি যে সফল হয়েছিলেন, তার নেতৃত্বে আমরা 71-এর পরাজিত শত্রু, 71-এর হায়না, তাদেরকে আইনের আওতায় এনেছিলাম। তাদের রাজনীতি আমরা এদেশে নিষিদ্ধ করেছিলাম। এই দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল, সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনাকে আজকে ক্ষমতার বাইরে যেতে হয়েছে। আজকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে নির্যাতন, এই নির্যাতনটা কিন্তু আমরা আমাদের দেশে কোনো বিদেশি শক্তিকে ঘাঁটি গাঁটতে দিব না। আমাদের বন্দর, আমাদের ভূখণ্ড
অন্য বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণে দিব না, এটা আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গিয়েছেন তার কন্যা শেখ হাসিনা সেটা একাধিকবার বলেছেন। এবং আজকে 2025 সালের মে মাসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানবিক করিডোরের কথা বলে আমাদের ভূখণ্ড বিদেশি শক্তিকে ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেওয়া হচ্ছে। এবং আমি প্রসঙ্গত বলে রাখি, আওয়ামী লীগ নিষিদ্ধের যে কথাটি বলেছেন, আমি আসলে সেই বিষয়টা মূলত তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর একটা চাপ সৃষ্টি করার। 5 আগস্টের পরে থেকে আওয়ামী লীগকে তারা অলিখিত ভাবে নিষিদ্ধ করেই তো রেখেছে, যেখানে শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনা এবং জয় বাংলা তারা পারছে না সেই পাকিস্তানের যে প্রেতাত্মা বা পাকিস্তানিরা যে আদর্শে রক্তবীজ রেখে গিয়েছিল, সেই রক্তবীজ আদর্শ থেকে যে জারজ কুলাঙ্গার সন্তানরা বের হয়েছে, তাদের বাবারা আওয়ামী লীগকে 71 সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকে তাদেরই আদর্শের ঔষধজাত সেই সন্তানগুলো আজকে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ ঘোষণা করেছে।